6 এবং 7 নম্বর আয়াতের স্বাভাবিক কিছু আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, সমগ্র বিশ্বব্যাপী একটা ফিতনার জামানা চলতেছে। এই ফিতনার মধ্যে গান বাজনা, মুভি, ওয়েব সিরিজ, খেলাধুলা, ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন জুয়া, বিভিন্ন বাজি সব কিছু অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন জাগতে পারে যে এই গান বাজনা, জুয়া, সিনেমা, মুভি, ওয়েব সিরিজ সহ যত যা আছে, এই ফিতনাটা কেবলমাত্র কি আমাদের জমানায় নাকি পূর্ববর্তী জমানায়ও ছিল? একটা প্রশ্নের জায়গা। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবুয়তি লাভ করার পরে যখন মানুষদের সম্মুখে ইসলামের সুন্দর সুন্দর বাণীগুলো তুলে ধরার চেষ্টা করতেছিলেন, কিছু কিছু মানুষ ইসলামের পথেও আসতেছিল, সিরাতুল মুস্তাকিমের পথে আসতেছিল, তখন মক্কার কাফেররা প্রায়ই বৈঠকে বসতে লাগলো। বৈঠকে বসার পরে এক পর্যায়ে তারা চিন্তা ফিকির করলো যে মুহাম্মাদের একটা নাম দিয়া দাও। কি নাম দিবা? বইলা দাও যে মুহাম্মদ মাজনুন হয়ে গেছে, পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এবং এটা সমাজে ছড়ায়া দাও। তো ভালো একটা মানুষরে যদি পাগল বলে মানুষজন, পাগল বইলা বইলা বড় জোর 2 মাস 4 মাস 1 বছর 2 বছরেই বলতে পারবে। একদিন না একদিন সত্য মানুষের সম্মুখে উন্মোচিত হবেই হবে, ঠিক কিনা বলেন? তো আল্লাহর রাসূলরে তারা মাজনুন বলা বলি শুরু করতেছে, পাগল বলা বলি করা শুরু করতেছে। তো তৎকালীন জমানায় যারা হজের মৌসুমে হজে যাইতো মক্কায়, হজে যাওয়ার পরে তারা রাস্তার মোড়ে মোড়ে লোক দাঁড় করাইয়া দিত এবং লোকেরা বলতো যে মক্কায় মুহাম্মদ নামে এক পাগল আছে, মাজনুন আছে, তোমরা তার ধারে কাছে কেউ যাবা না এবং তার কথা কেউ শুনবা না। এখন লোকেরা চিন্তা করলো, আমরা ইরান থেকে আসছি, সিরিয়া থেকে আসছি, তো ইরানি পাগল দেখছি, সুরিয়ানি পাগল দেখছি, বিভিন্ন দেশের পাগল তো দেখলাম, মক্কার পাগল কেমন হয় এটাও একটু দেখা যায়। তো আল্লাহর রাসূলরে পাগল মনে কইরা তারে যখন দেখতে গেছে, যাওয়ার পরে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখাই তাদের মনের মধ্যে এই বিষয়টা সায় দিছে যে এটা কোনো পাগলের চেহারা হইতে পারে না। এখন বলে পাগলের চেহারা তো দেখলাম, দেখে তো মনে হইতেছে এটা কোনো পাগল হইতে পারে না, শুই না দেখি পাগল কি বলে। তো যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন, তখন তারা সকলে বলে উঠল, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের বক্তব্য হইতে পারে না, মানুষের কথা হইতে পারে না, বরঞ্চ এটা হলো এক আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ। তো পাগলের চেহারা দেখে আর কথা শুনে তারা ঈমান আইনা ফালাইছে, মুসলমান হয়ে গেছে। এখন তারা মক্কার কাফেররা চিন্তা করতেছে যে যেই ট্রাম্প কার্ড আমরা খেলছি, পাগল কাঠ, এটা দিয়ে তো আর কাজ হইল না, এবার আসো তারা একটা ভিন্ন নাম দিয়ে দেই। কি নাম দেওয়া যায়? তাকে শায়ের নাম দিয়ে দাও। শায়ের মানে কবি, শায়ের মানে কি? কবি। তাকে তার ব্যাপারে রটাইয়া দাও যে সে যেই কোরআন নামক যেই কিতাব পড়ে এটা হইল পূর্ববর্তী জমানার লোকদের কিচ্ছা কাহিনী, ঘটনা, কবিতা। তো যখন এই কবি নাম দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল্লাহ তাআলাও চ্যালেঞ্জ ছইরা দিছে যে এই তোমরা যেটাকে কবিতার বই বলতেছো, এই কবিতার বইয়ের মধ্যে তোমাদের বক্তব্য অনুযায়ী সর্বছোট সূরা হইল সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তারপর কি? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যদি তোমরা পারো
তোমরা তো আরবের সাহিত্যিক মানুষ, বড় বড় কবি মানুষ, পণ্ডিত মানুষ, যদি পারো তাহলে এর থেকে ছোট একটা সূরা পারলে বানায়া দেখাও। তখনও তারা বলছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কুরআন কোন মানুষের বক্তব্য নয়, কোন মানুষের কালাম নয়, বরঞ্চ এই কুরআন হইল এক আল্লাহ তাআলার কিতাব। সুবহানাল্লাহ। তখনও তারা মুসলমান হয়ে গেছে। তাদের এই যে দ্বিতীয় বক্তব্য যে তাকে কবি হিসাবে চালায় দাও, এটাও টিকে নাই। তো মাজনুন এটাও টিকাইতে পারলো না, শায়ের এটাও টিকাইতে পারলো না। এখন তাদের মধ্যে এক ব্যক্তি ছিল, মুরব্বী মানুষ, বুড়া শয়তান, নাম হইছে নজর ইবনে হারেস। নাম কি? নজর ইবনে হারেস। আবার বলেন, নাম কি? নজর ইবনে হারেস। এই বুড়া শয়তানের নাম মনে রাখবেন। এ বলতেছে, তোমাদের তো বুদ্ধি শুদ্ধি কম, তোমরা যেই বুদ্ধি নিয়ে চলো এই বুদ্ধিতে মুহাম্মাদের থেকে লোকজনকে ফিরাইতে পারবা না, মানুষ মুসলমান হইতেই থাকবে, ফিরাইতে পারবা না। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? এই নজর ইবনে হারেস এ ছিল ব্যবসায়ী মানুষ। সিরিয়া, শাম, মদিনা, তায়েফ, ইরাক, ইরান, তৎকালীন বড় বড় যে প্রাচীন শহরগুলো ছিল, এই শহরগুলোর মধ্যে ইনি সফর করত। তো নজর ইবনে হারেস একবার ইরানের সফরে গেছে। যাওয়ার পরে সেখান থেকে অনেকগুলো কিচ্ছা কাহিনীর বই কিনছে, যেগুলোকে তৎকালে বলা হয়তো পুঁথি। পুঁথি, অনেকগুলো পুঁথির বই কিনছে, যেই বইগুলোর মধ্যে তৎকালীন বীরশ্রেষ্ঠ রুস্তুমের কাহিনী ছিল, আলেকজান্ডারের কাহিনী ছিল, ইরানি রাজা বাদশাদের প্রেমের কাহিনী ছিল। এই বই কিনে নিয়ে আসছে। এর পাশাপাশি অন্য এক বর্ণনায় আছে একজন গায়িকা, দাসী, সুন্দরী রমণীকেও কিনে নিয়ে আসছিল ইরান থেকে। তাকে ক্রয় করে নিয়ে, এই পুঁথির বই ক্রয় করে নিয়ে আসছে। মক্কার বিভিন্ন গলিতে প্রত্যেক দিন সন্ধ্যার পরে আসর বসায়া দিছে। ওই আসরে তারা দেখতে লাগলো যে আসরের মধ্যে মক্কার কিছু নওজোয়ান সেখানে বসতে শুরু করছে, গান শুনতে শুরু করছে, আর ওই নৃত্যশিল্পীর নাচ দেখতে শুরু করছে। তো তাদের এই যে ক্রিয়াকলাপ, এই যে অসামাজিক কাজ, এইটার ব্যাপারে মহান রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। রব্বুল আলামিন বলেন, কিছু মানুষ এমন রয়েছে যারা মাইয়াশতারি লাহওয়াল হাদিস, অনর্থক কথাবার্তা, গান বাজনা ক্রয় করে, খরিদ করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে করে মানুষদেরকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে দিতে পারে, মানুষদেরকে গোমরা করে দিতে পারে। বিগয়রি ইলমিন, তাদের অন্ধত্বের কারণে, মূর্খতার কারণে, দিন শরিয়াত সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে। তৎকালীন সরকারের আমলে একটা কনসার্ট হইতো, জয় বাংলা কনসার্ট। নাম শুনছেন? জয় বাংলা কনসার্ট হইতো। বর্তমান সমাজেও হয়, পয়লা বৈশাখে কনসার্ট হয়। আমাদের দেশের, আমাদের বাচ্চাদের বিবাহ অনুষ্ঠানে কনসার্ট হয়। বাচ্চার নুনু কাটাইছে, সেখানে কনসার্ট হয়। বাচ্চার জন্মদিন, সেখানে কনসার্ট হয়। তো এটা আসছে কোথা থেকে? ওই নজর ইবনে হারেসের জমানা থেকে, বুড়া শয়তানের জমানা থেকে আসছে। এই গান, বাদ্য, কনসার্ট এগুলা কেন আসছে? যাতে করে আল্লাহর পথ থেকে মানুষদেরকে গোমরাহির দিকে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, বিভিন্ন মেলা কনসার্টের মধ্যে যারা গেছেন, তারা বলেন তো, কনসার্টে থাকাকালীন অবস্থায় যেখানে গান বাদ্য হয়, ওইখানে থাকাকালীন অবস্থায় আল্লাহর কথা একবারও মনে পড়ে? মনে পড়ে? সম্ভবই না। তার কারণ এটার আবিষ্কারই হয়েছে লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষদেরকে গোমরাহ করার জন্য। আমাদের বাচ্চারা, আমাদের যুব সমাজ
তারা গান দেখে, ছবি দেখে, ওয়েব সিরিজ দেখে, বিভিন্ন কনসার্টের মধ্যে যায়। এমন এক হালত সৃষ্টি হয়েছে যে সারা দিনের মধ্যে তাদের সেলিব্রিটির কথা তাদের যতবার স্মরণ হয়, আল্লাহর কথা তাদের অতবার স্মরণ হয় না। এটাই বাস্তবতা। আর স্মরণ হইবেও না। তার কারণ গান বাজনার উৎপত্তি হইছে যাতে করে মানুষকে আল্লাহর কথা ভুলাইয়া দেওয়া যায়, আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে সরাইয়া দেওয়া যায়। এ কারণে এই গান বাজনার সৃষ্টি হয়েছে। আর এই গান বাজনার সৃষ্টি তৎকালীন মুশরিকরা, কাফেররা কেন করছে? ওয়ায়াত্তাখিযা হা হুজওয়া, তারা এটাকে গ্রহণ করছে, কুরআনকে, আল্লাহর কথাবার্তাকে ঠাট্টা বিদ্রূপ রূপে গ্রহণ করছে। এই মুহাম্মদ আসছে একটা কোরআন লইয়া, কি কয় না না কয়, পুরানো দিনের কথা, নামাজ রোজার কথা কয়, হজের কথা কয়, জাকাতের কথা কয়, ইনসাফের কথা কয়। তো এগুলো কোনো কথা হইল? এগুলার বিপরীতে তারা গান বাদ্য নিয়ে আসছে। আর আমাদের মুসলিম সমাজের এমন কোনো ইভেন্ট নাই, এমন কোনো অনুষ্ঠান নাই যেই অনুষ্ঠানের মধ্যে গান বাদ্য নাই। ঠিক কিনা বলেন? এখন আল্লাহ বলতেছেন যে এই যারা গান বাদ্য শুনে, যারা গান বাদ্য আবিষ্কার করছে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। তাদের জন্য কি রয়েছে? লাঞ্ছনাকর শাস্তি। লাঞ্ছনাকর শাস্তি মানে হইল জাহান্নামের মধ্যে কঠিন ভয়ানক এক শাস্তি। এখন দেখেন, এই যারা গান বাদ্য শুনে তাদের দেলের অবস্থা হইল, তাদের হালত হইল, লাহওয়াল হাদিসের ব্যাপারে আল্লামা জামখশারী রহমতুল্লাহি আলাই তাফসীরে কাশফের মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন যে লাহওয়াল হাদিস বলা হয় এমন অনর্থক কথা, এমন রসালো রং তামাশার কথা, এমন চটি কথা যেগুলো বেহুদা ফাও, এবং যেগুলো শোনার ফলে মানুষের অন্তর থেকে আল্লাহর ভয়ভীতি চলে যায়। আমাদের দেশের মানুষদেরকে, যুব সমাজদেরকে দেখবেন সারাদিন রং তামাশা, ঠাট্টা, জুয়া, নেশা এগুলার মধ্যে পড়ে থাকে। আর মানুষের একটা সিস্টেম আছে, মানুষ গুনাহ করতে 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 যখন যে যেই গুনায় বেশি আসক্ত হয় তারে ওই নামে নামকরণ করা হয়। যে বাবা খায় তারে বলা হয় বাবাখোর, যে নেশা খায় তারে বলা হয় নেশাখোর, যে ফেন্সি খায় তারে বলা হয় ফেন্সিখোর, যে জুয়া খেলে তারে বলা হয় জুয়াখোর, যে সিগারেট খায়, বিড়ি খায় তারে বলা হয় বিড়িখোর। ঠিক কিনা বলেন? যে গাঁজা খায় তারে বলা হয় গাঁজাখোর। এই বলে কি বলে না? মানুষ যেই পাপে অভ্যস্ত হয়, আচানক হঠাৎ করে মানুষের নামটা ওই পাপের সাথে সম্পৃক্ত হয়ে যায়। এমনকি মরার পরেও ওই পাপের নামে তারা ডাকা হয়। গাঞ্জাখোর একটা মরছে, গাঞ্জাখোর অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কি কয়? কয় গাঁজাখোর একটা মরছে, বালা মুসিবত বাঁচছে, গেছে এলাকা থেকে একটা। ঠিক কিনা বলেন? শুধুমাত্র এই পাপের বোঝা এই দুনিয়ায় সে বহন করতেছে, ব্যাপারটা এমন না। তার যখন একটা বাচ্চা হইবে, একটা সুন্দর সুশ্রী এক ছেলে হবে, ওই ছেলে যখন দোকান গাড়ি যায় দাঁড়াইবে, মানুষজন বলবে যে গাঞ্জাখোরের পোলায় আইছে। সে যখন দুই চারটা ভালো কথা বলবে, তখন তারে মানুষজন বলবে এই তুই থাম, তোর বাপে ছিল এক গাঁজাখোর, তুই এত ভালো কথা কইস না। ঠিক না বলেন? এমনকি তার যদি নাতি হয়, তার নাতিরেও মানুষ বলবে এ বেড়া, তোর দাদাই যে কেমন আছে ওটা আমরা জানি, সারা জীবন বিলের মধ্যে ওই জায়গায় বসে জুয়া খেলছে, তো দাদাই ছিল জুয়াখোর, তুই এত ভালো কথা বলতে আসিস না। ঠিক কিনা বলেন? তো আমি বলতে চাইছি, মানুষ যেই পাপ করে ওই পাপের সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হইতে হইতে এক পর্যায়ে ওই পাপে পাপিষ্ঠ একটা নাম তার সাথে জড়ায়া যায়। এমন কি মানুষ পাপ করতে করতে এমন হয়ে যায় যে মানুষরে তখন মানুষ তো বলেই না। আল্লাহ তাআলা বলতেছে এদেরকে কুকুরও বলা যাইবে না, শুকুরও বলা যাইবে না, শ্রীগালও বলা যাইবে না, হাইওয়ানও বলা যাইবে না। বালহুম আদল, বরঞ্চ কুকুর, শুকুর, শ্রীগালের থেকে এরা আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। কাদেরকে বলছে? পাপীদেরকে। কাদেরকে? পাপীদেরকে বলা হয়েছে এই কথা। আরে ভাই, আপনারা শুনলে তো পুরো অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। উর্দু কিতাবের মধ্যে আলোচনা আসছে,
ওইখানে বলা হয়েছে শুকুর যখন ঘুম থেকে উঠে সকালবেলা ও আস্তে 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 চোখ খোলে, আর চোখ খোলার সময় মনে মনে বলতে থাকে, আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ তুমি আমারে শুকুর বানাইছো, আমার কোনো আফসোস নাই। তবে আজকে আমারে সর্বপ্রথম চোখ মেলার পরে কোনো বেনামাজির চেহারা আমারে দেখায়ও না। আজকে ফজর যারা আদায় করতে পারে না ওদেরকে আমাকে দেখায়ও না। কে বলে? এই বলেন না, কে বলে? শুকুর বলে। পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট প্রাণী বলা হয় কারে? শুকুর রে। শরীরে লাগার সাথে সাথে মানুষ কি হয়ে যায়? নাপাক হয়ে যায়, উজু করা লাগে, শুকুরের কারণে তহরাত হাসিল করা লাগে। ওই শুকুর প্রতিদিন সকালে ঘুম থেকে জাগার পরে কি বলে? আয় আল্লাহ, আজকে ফজর যেই বান্দায় তোমার আদায় করে না ওরে তুমি আমারে দেখাইও না। শুকুরের বক্তব্য। আফসোসের বিষয় হলেও সত্য, আমরা তো আশরাফুল মাখলুকাত দাবি করি, নিজেদেরকে মানুষ বলে দাবি করি, কিন্তু আমাদের তুলনায় বেনামাজির তুলনায় একটা শুকুর অনেক ভালো, অনেক উত্তম। ওই কপাল সব থেকে বড় নিকৃষ্ট কপাল, যেই কপালের মধ্যে মসজিদের ধুলি লাগে না। আর ওই কপাল সব থেকে বড় সৌভাগ্যবান কপাল, যেই কপালের মধ্যে মসজিদের ধুলা লাগে। ঘুমাইতেছেন ভাইয়েরা আমার? আরে মসজিদে তো ঘুম আসবেই, রহমতের জায়গা। মসজিদে ঢোকার সাথে সাথে মানুষের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ হইতে থাকে, ঢোকার সাথে সাথে। এজন্যই তো ঘুম আসে। এক ওয়াকিয়া শুনছি, সত্য মিথ্যা ভালো জানে আল্লাহ, ভালো জানে। ব্যাপক আলোচনার মধ্যে শুনছি, মাইকেল জ্যাকসন উনি যখন জীবিত ছিল ওনার ঘুম আসে না রাত্রবেলা। উনি অনেক দামি দামি ট্যাবলেট সেবন করতো, ইনজেকশন নিত, বড় বড় ডাক্তার দেখাইছে, মানসিক ডাক্তার দেখাইছে, কেন ঘুম আসে না। তো ঘটনাক্রমে কোনো এক মুসলিম ডাক্তারের কাছে উনি গেছে। মুসলিম ডাক্তার ওনাকে পরামর্শ দিছে যে আপনার যে হালত, সুখে শান্তিতে থাকতে 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 দুনিয়ার সমস্ত ধরনের আরামায়েশ তো আপনি কইরা ফেলাইছেন, এখন ঘুম আর কেমনে আসবে? ঘুম তো আল্লাহ মানুষরে দিছে আরামায়েশ করার জন্য, আপনি তো সমস্ত প্রকার আরামায়েশ কইরা ফেলাইছেন। তো আপনার জন্য কোনো ওষুধ টষুধ মেডিসিন নাই, আপনি পারেন একটু মুসলমানদের যে ইবাদত গাহ আছে মসজিদ, সেখানে যাইয়া কিছুক্ষণ অবস্থান করতে পারেন, দেখেন যদি আপনার কোনো কিছু পরিবর্তন হয়। তো উনি জিজ্ঞাসা করছে যে মসজিদে যাইতে হইলে করণীয় কি? কয় কোনো ভ্যাট ট্যাক্স দেওয়া লাগবে না, করণীয় নাই। আমাদের মসজিদে আসতে ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে? কোনো কিছুর করণীয় নাই, শুধুমাত্র গোসল টোসল করে পবিত্রতা অর্জন করে আপনি মসজিদে যাইবেন। তো উনি গোসল করে পবিত্র হয়ে মসজিদে আসছে, আইসা বসার সাথে সাথে দেখে কি এক ঘুম। উনি বলতেছে যে আমার মনে হয় না আমার জীবদ্দশায় আমার এত সুন্দর ঘুম আমি বড় হওয়ার পরে আমার আর কখনো হয়েছে। তো মসজিদে আসার সাথে সাথেই ঘুম আসবে, এটাই স্বাভাবিক। যখন আলোচনা হইবে তখন ঘুম রে ফিরায় রাখতে হবে। তার কারণ আপনি সপ্তাহে একবার আসেন, কিছু যদি না শিখে যান তাহলে জীবনে কি করবেন, কি নিয়ে চলবেন? তো আমি যেই কথা বলতেছিলাম, মানুষ পাপ করতে 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 পাপের সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়, ওই পাপের নামে তার একটা নামকরণ হয়ে যায়। গাঁজা খাইতে খাইতে এক সময় তার নাম হয় গাঞ্জাখোর, নেশা করতে করতে তার নাম হয় নেশাখোর, জুয়া খেলতে খেলতে তার নাম হয় জুয়াখোর, সারাদিন জেনা বেবিচারি করতে করতে তার নাম হয়ে যায় মাগিবাজ। ঠিক কিনা বলেন না? মইরা গেলে নাম চলে যায় না। আরে মেয়ে আরো 100-150 বছর পর্যন্ত ওই নাম থাকে। তার বাচ্চা হয়, বাচ্চার কয় নেশাখোরের পোলা, তার নাতি হয় কয় নেশাখোরের নাতি। ঠিক কিনা বলেন? এজন্য যে যেই কাজ করতেছেন খুব ভাইবে চিন্তা কইরেন, খুব ভাইবে চিন্তা কইরেন। আপনি মনে করেন না যে আপনি মরছেন আপনার নামটা মুছে যাইবে। না না ভাই, আপনার যে বাচ্চা হইবে আপনার বাচ্চারে বলাইবে মানুষ নেশাখোরের পোলা, জুয়াখোরের পোলা, কিস্তিখোরের পোলা, সুদখোরের পোলা। আপনার বাচ্চারে মানুষরা ডাকবে। যদিও আপনার পাওয়ার আছে, আপনি বড় হাস্তি, সমাজের অনেক বড় লিডার, অনেক বড় নেতা, আপনি অনেক বড় তেনা, আপনার সামনে মানুষ কথা বলতে পারে না, কিন্তু আপনার পিছনে আপনার অবশ্যই মানুষ নেশাখোর কয়, সুদখোর কয়, জুয়াখোর কয়, ঘুষখোর কয়। বিশ্বাস হয় আমার কথা? বিশ্বাস তো করতে হইবে, কারণ আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদল।
আরে আল্লাহ বলতেছে এদেরকে তো হায়াওয়ানা তো বলা যায় না, শুকুর কুকুরও বলা যায় না, বরং এরা শুকুর কুকুর থেকে আরো বেশি অ্যাডভান্স, এরা আরো বেশি নিকৃষ্ট। তো আল্লাহ তাআলা আমাদের মধ্যে যে বদ অভ্যাস আছে, এই বদ অভ্যাস থেকে ফিরত আসার তৌফিক দান করুক। আমাদের যুব সমাজ, আমাদের বাচ্চাদের হালও তেমন হইতেছে দিন 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 দিন। কিছু বাচ্চা এমন আছে যে গান না শুনলে তার ঘুম আসে না, গান না শুনলে তার কি আসে না, ঘুম আসে না। মোবাইলে বেহায়াপনা, বেলালাপনা, উলঙ্গ নারীদেরকে না দেখলে তার রাত্রটা ভালোভাবে কাটে না। অথচ প্রিয় ভাই, যদি হালত এমন হয়ে যায় যে গান ছাইরা আমি ঘুমাইছি, আর ওই টাইমে মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে, তাহলে কি অবস্থা হইবে আমার? আমার কানের মধ্যে ব্লুটুথ ইয়ারফোন, আমার কানের মধ্যে হেডফোন, আমার বালিশের পাশে গান বাজতে আছে, আর ঠিক এমন টাইমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আইসা পড়ছে, আমার জান কবজ হয়ে গেছে। চিন্তা করেন আমার কি হালত হইবে তাইলে। 10 মিনিট 15 মিনিটের সুখের জন্য যদি আমার মৃত্যুটা হয়ে যায় বদ্দিনদের মতো, আমার মৃত্যুটা যদি কাফের মুশরিকের মতো হয়ে যায়, তাহলে চিরদিন আমাকে জাহান্নামের মধ্যে থাকতে হবে। আরে ভাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনানে দারেমের মধ্যে কারাহিয়াতুল গিনা, গানের খারাপ, এই অধ্যায়ের মধ্যে বড় চমৎকার এক কথা আছে। উনি বলতেছেন যে সমস্ত মানুষটা বেশি বেশি গান বাজনা শুনে, ওরা দিন দিন মুনাফিক হয়ে যায়, ওদের অন্তরে নেফাকে ভইরা যায়। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হইল জাহান্নামের সব থেকে গভীরের মধ্যে, সব থেকে গভীরে। আফসোসের বিষয় হলেও সত্য, এই মুনাফিকি আমাদের দেশের মায়েদের মধ্যে বেশি, আমাদের যুব সমাজের মধ্যে, আমাদের মধ্যে তো আছেই, মায়েদের মধ্যে, মহিলাদের মধ্যে খুব বেশি। এরা বাড়ির সামনে বৈশা বৈঠকে যায় বসবে, বসে একটা পান নিয়েই কইবে ভাবি শুনছেন, ভাবি শুনছেন কইয়াই আরেকজনের দোষ চর্চা শুরু করে দেবে। এই ঠিক কিনা বলেন না? যে সমস্ত মা বোনেরা আমার এই আলোচনা শুনতেছেন, এই জায়গা থেকে ফিরে আসতে হবে আপনাদেরকে। মনে রাখতে হবে, আপনি আরেকজনের দোষ চর্চা করলেন মানে আপনার ঠিকানা জাহান্নামের মধ্যে বানায় নিলেন। মায়েদের মধ্যে প্রচুর এই বদ অভ্যাস, প্রচুর পরিমাণ। আমাদের দেশের মধ্যে কিছু তালিম হয়, তালিম দেখছেন, তালিম হয়, তালিম। ওখানে মহিলা মুহাদ্দিসা আছে, আবার মহিলা মুফতি আছে, ওরা হাদিস পড়ে, মুফতি ফতুয়া দেয়। ওই তালিম কিছু কিছু তালিম আছে এমন মজমা হয়, ওখানে ওই কার জামাই কি করছে, কার জামাই কয় টাকা কামাই করে, কার মেয়েটা একটু হচ্ছে যাইয়া খারাপ ভাবে চলে, কার মেয়ে ভাইগে গেছে, এগুলা নিয়ে ওইখানে আলোচনা হয়। আমি ভুল বলতেছি কথা? খোঁজ নিবেন যে হুজুরে প্রত্যেকটা কথা মিলাইবেন। ভুল বললে 10 মিনিটও থাকবো না এই জায়গায়। আমি যদি আমার আলোচনার মধ্যে ভুল হইতে পারে, ইচ্ছাকৃত ভাবে ফিতনা ছড়ানোর জন্য যদি কোনো কথা বলি, 10 মিনিটও থাকবো না আমি এখানে। চাকরির গোলাম আমরা না ভাই। তো যেই কথা বলতেছিলাম, আমাদের আলোচনা তারা শুনবে না মনোযোগ দিয়া। এখন কোনো কামের অভাব নাই, আর মোবাইল টেপবে, ফেসবুক চালাইবে, সিরিয়াল দেখবে, এখন কোনো কামের অভাব নাই বাসার মধ্যে, শুনবে না মনোযোগ দিয়ে। ওই ওখানে যাইয়া তালিম করবে, তালিমের মধ্যে যত মানুষের গীবাত শেকায়েত পচা কথা আছে, সব কথা নিয়ে আলোচনা করবে, যত ভুলভাল মাসালা আছে ওইখানে বসে দিবে। এটা হলো বাস্তবতা বলতেছি, খোঁজ নিবেন আপনারা। তো যেই কথায় ছিলাম, প্রিয় ভাই, কলিজার ভাই, প্রিয় বাবাজি, কলিজা দিয়া মোহাব্বত করে, এজন্য দিলের দরদ নিয়ে কথা বলে। আমিও পারি ঘটনা শোনামু, কেচ্ছা শোনামু। আপনারা বলবেন হুজুরে কি বড় আলেম, হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে সুন্দর সুন্দর ঘটনা আমাদেরকে শোনায়। এটা পারি আমরা, কিন্তু এটা করি না। দিলের দরদ নিয়ে কিছু কথা বলি। এই যুবক বাবাজি যারা আছে গান বাজায় রেখে ঘুমায়া যায়, প্রিয় ভাই আপনারা যারা আছেন মোবাইলে ভিডিও দেখতে দেখতে এক পর্যায়ে মোবাইলটা হাত থেকে পড়ে যায়, এরপর আপনি ঘুমান। আপনি চিন্তা করেন তো, ওই রাইতে যদি মৌত হয় তাইলে কোন হালতে মৌতটা হইল? কখনো কি আমরা এই চিন্তা করছি? প্রশ্ন উঠতে পারে যে হুজুর তাহলে কি বিনোদন সব বাদ দিয়ে দিব, বিনোদনের কি দরকার নাই? অবশ্যই দরকার আছে, বিনোদনের অবশ্যই দরকার আছে। ইসলামী শরিয়াত বিনোদন করতে বলছে,
আপনি এমন রং তামাশা করেন যেটার মধ্যে শারীরিক কসরত হয়, ব্যায়াম করেন, খেলাধুলা করেন, কিন্তু না, আমাদের দেশের যুবক বাবাজিরা এখন আর ব্যায়ামও করে না, খেলাধুলাও করে না। খেলাধুলা নাই বললেই চলে, শুধু জুয়ার আখড়া, বাবার আখড়া, গাঞ্জার আখড়া। আর কোন ওয়েব সিরিজটা আসছে, কোন গানটা নতুন আসছে, কোন মুভি নতুন আসছে, এটা যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবে শান্তি নাই, ঘুম নাই। মোবাইলে টাকা না থাকলে ধার করে আরেকজনকে ফোন দিয়া বলবে মোবাইলে টাকা ভাড়া, ওয়েব সিরিজ আসছে নতুন, দেখতে হইবে ওইটা। এই হলো হালত বাংলাদেশের। জরুরি এক আলাপ শোনাই, আসেন। ফিলিস্তিনের মধ্যে অল্প কিছু মানুষ বসবাস করে, ইসরায়েলের মধ্যে মানুষ হয়েছে 92 লক্ষ, 1 কোটিও না। কত মানুষ? জোরে কর না, কত মানুষ? 92 লক্ষ। তাদের দেশের ডিউটির অবস্থা হইলো, তাদের দেশের কলকারখানা মিলগুলো কখনো বন্ধ হয় না। আমাদের দেশে এটিএম বুথগুলো যেমনি ভাবে চলে, মানে 8 ঘন্টা পর পর একজন হচ্ছে যে দারোয়ান পাল্টায়, ওদের দেশের প্রত্যেকটা কলকারখানা আর মিলের মধ্যে 8 ঘন্টা পর পর মানুষ পাল্টায়, কিন্তু মিল কারখানা কখনো কি হয় না? বন্ধ হয় না। রিচার্জ বন্ধ হয় না, অস্ত্রের কারখানাগুলো বন্ধ হয় না। হাজার 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 ট্রিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বানাইতেছে। এর মানুষ, এর মানে কি শুধুমাত্র ফিলিস্তিনের মানুষ মারবে এজন্য? ওদের লক্ষ্য হইল, টার্গেট হইল যে পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন মুসলমান বেঁচে থাকবে, ওই একজন মুসলমানদের কপালের মধ্যে একটা বুলেট বিন্দানোর টার্গেট ওরা। এই টার্গেট নিছে। প্রত্যেকটা মুসলমানের শরীরের মধ্যে বুলেট বিন্দাইতে হইলে মুসলমানের নওজোয়ানদেরকে সর্বপ্রথম ইসলামের থেকে সরাইতে হইবে, দ্বীনের থেকে সরাইতে হইবে, শরিয়াতের থেকে সরাইতে হইবে। মুসলমানিত্বের যে একটা চিন্তা ভাবনা, এই জায়গা থেকে সরাইতে হইবে। এই জায়গা থেকে সরানোর জন্যই যত ধরনের আয়োজন, গান বাজনা, নেশা, জুয়া। আপনি খোঁজ নেন, ইহুদির বাচ্চারা আমাদের মুসলিম বাচ্চাদের মতো নেশা করে না। তারা বাবা, ফেন্সি, ডাইল, এই সমস্ত দাদা এগুলা খায় না। খোঁজ নেন না, আমার কথা মিথ্যা হইলে আমার বলবেন যে ফাও কথা বলতেছেন। ইহুদির বাচ্চারা আমাদের দেশের বাচ্চাদের মতো এখানে সেখানে বাগানে বসা জুয়া খেলে না, টাচ খেলে না। এখন তো আর বাগানেও বসে না, বাপ মার সামনে বসে পাশে বসে খেলতে পারে। এখন শুনছি মোবাইলের মধ্যে নাকি বিমান উড়ায়। কে উড়ায় কন্যা? বিমান উড়ায়, বিমান, বোঝেন না? জুয়া মোবাইলে খেলে সরাসরি। এখন 10 মিনিট 20 মিনিটের মধ্যে 50,000, 20,000, 30,000 টাকার খেলা ফেলায়। না থাকলে পাগলের মতো হয়ে যায়। অমুকের কাছে খোঁজ লয়, বিকাশে টাকা আছে, অমুকের কাছে খোঁজ লয়, বিকাশে টাকা আছে, নগদে আছে, রকেটে আছে। আরে কিতে আছে, দে, আমার দান যাইতেছে। এগুলা করে মুসলমানের বাচ্চারা। বাবা খায় মুসলমানের বাচ্চারা। খোঁজলাম পুরো পৃথিবীর মধ্যে খোঁজলাম, বিশেষ করে বাঙালি। গাঞ্জা খায় বিশেষ করে বাঙালি। এহুদি খ্রিস্টানরা এগুলা নিয়ে নাই। এহুদি খ্রিস্টানরা চিন্তা করতেছে আপনার শরীরের মধ্যে একটা বুলেট কেমনে ঢুকাইবে, এই চিন্তায় আছে। একজন মুসলমান আল্লাহ 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 বলনেওয়ালা, ওরে কেমনে পারমাণবিক অস্ত্র মাইরা, মিসাইল মাইরা ধ্বংস করবে, এই চিন্তায় আছে এহুদির বাচ্চারা। আর আমাকে মুসলমানের বাচ্চার কোনো খোঁজ খবর নাই। এহুদি যত ফান্ড আছে, যত ট্রাপ আছে, প্রত্যেকটা ট্রাপের মধ্যে মুসলমানের বাচ্চারা পড়ে। প্রেম, ভালোবাসা, জুয়া, জেনা, কত উৎসব মুসলমানের। ওরে বাবা রে বাবা, উৎসবের অভাব নাই। পয়লা বৈশাখ হইতে শুরু করে এবং আর এক পয়লা বৈশাখ পর্যন্ত উৎসবের কোনো শেষ নাই। মুসলমানের বাচ্চার এই চিন্তা নাই আমার ভবিষ্যতে কি হইবে, কি করব, কেমনে 20টা টাকা কামানো যায়, 10টা টাকা কামানো যায়, আমার বাবারে কেমনে ভালো রাখা যায়, আমার বাচ্চা ভবিষ্যতে যে আসবে তারে কেমনে ভালো রাখা যায়, আমার স্ত্রী সন্তান কেমনে ভালো রাখা যায়, এই চিন্তা নাই। পুরো হোল্ড লেমুয়ার মধ্যে খোঁজ নেন, 18-20 বছরের যে বাচ্চাগুলো আছে, যুবকগুলো আছে, ওদের সাথে আলাপ করেন। ওদের কথাবার্তা, চিন্তা ভাবনাই হয়েছে একটা নেশা, প্রেম, ভালোবাসা, জুয়া, মোবাইল। আর হুন্ডা কোথায় কোথায় ঘুরতে চাইবে, এই ধান্দা, 4-5টা ধান্দা নিয়ে তারা আছে। এহুদি নাসারা, খ্রিস্টানরা, দাজ্জাল ঠিক এই জিনিসটাই চায় যে মুসলমানের বাচ্চারা যাতে রাইট ওয়ে থেকে বাইরে আইসা দাজ্জালি যে ফিতনা আছে, ওই ফিতনার মধ্যে যেন পাড়া দেয়। দেখেন
প্রিয় ভাই আমার, কলিজার ভাই আমার, এই যে আলোচনা করতেছি, যাদের এই আলোচনা শোনার দরকার ওরা কেউ শুনতেছে না, কেউ শুনতেছে না। সারা বছরের মধ্যেও একদিন মনোযোগ দিয়ে বয়ান শুনবে না, আলোচনা শুনবে না, সারা বছরেও না, একদিন শুনবে না। জুমায় আসবে, 2 রাকাত পড়বে, জিলাপি দিলে কিছুক্ষণ বসে থাকবে, জিলাপি না দিলে বাইরে চলে যাবে। কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। এদের দ্বারা পরিবারের উন্নয়ন হয় না, সমাজেরও উন্নয়ন হয় না, রাষ্ট্রেরও উন্নয়ন হয় না। আল্লাহ তাআলা আমাদের এই যুবক বাবাজিদেরকে এই দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করুক। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, এই যারা দাজ্জালি ফিতনার মধ্যে পড়ছে, যারা জুয়া, নেশা, রং তামাশা এগুলার মধ্যে আছে, এদের হালত হইল ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন এদের সম্মুখে, এদের সামনে কোরআনের বাণী পাঠ করা হইবে, কোরআনের আয়াতগুলো পাঠ করা হইবে, ওয়াল্লাহ মুস্তাকবিরান, তারা অহংকার দেখাইয়া, অহংকার প্রদর্শন করাইয়া ওই জায়গা থেকে মুখ ফিরাইয়া নেবে। আরে থো, হুজুরে এরকম কইতেই থাকে, ও কত হুজুর আগে গেছে, আমাকে এর আগের হুজুরও কইছে, এর আগের হুজুরও গেছে, এর এই পর্যন্ত 5-6 হুজুরের বয়ান হচ্ছে, ও শুনতেই আছে ছোটবেলা হইতে, ও হুজুরে কইতেই থাকবে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কি পর্যন্ত? কন্যা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। হুজুর হইছে, এগো কামে হইছে, এ কইতেই থাকবে। ওয়াল্লাহ মুস্তাকবিরুন, আল্লাহ কইতেছে, অহংকার প্রদর্শন কইরা তারা হচ্ছে দয়া এই দ্বীনের কথা থেকে, শরিয়াতের কথা থেকে, নামাজ থেকে, সিজদা থেকে দূরে থাকে। আল্লাহ বলতেছেন কাআল্লাম ইয়াসমাআহা, কেমন যেন তারা কানেই শোনে না। এই যে এত আলোচনা হইতেছে নেশার বিরুদ্ধে, কাআল্লাম ইয়াসমাআহা, আল্লাহ বলতেছেন কেমন যেন তারা কানেই শুনে না। এত কথা হইতেছে জুয়ার বিরুদ্ধে, এত কথা হইতেছে সুদের বিরুদ্ধে, আল্লাহ বলতেছেন কাআল্লাম ইয়াসমাআহা, কেমন যেন ওরা কানেই শুনে না। আল্লাহ আরো বলতেছেন কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, কেমন যেন ওদের দোনো কানের মধ্যে সিপি সিপি, কানের মধ্যে তুলা দিয়ে বসে আছে, শুনবে না দ্বীনের কথা, শরিয়াতের কথা শুনবে না, নেশার বিরুদ্ধে কোনো কথা শুনবে না, সুদের বিরুদ্ধে কোনো কথা শুনবে না, জুয়ার বিরুদ্ধে এরা কোনো কথাই শুনবে না, আপনি শুনাইতেই পারবেন না। কার কথা শুনবে? ওই নজর ইবনে হারেস, আল্লাহ রাসূলের দুশমন, ওর কথা শুনবে। আরো 1447 বছর আগে নায়িকা, নাচনেওয়ালি, নর্তকী, বেহায়া, বেশ্যাকে যারা ভাড়া করছিল, ওই নজর ইবনে হারেসের কথা শুনবে, হুজুরকে কথা শুনবে না। চার দোকানে বসে আলাপ দিবে। এই দেশের মধ্যে যত ঝামেলা, ফিতনা, ফাসাদ সব সৃষ্টি করছে এই হুজুররাই। সবাই সবাই সব এই দেশে যত গ্যাঞ্জাম, এই সব বাজায় রাখছে হুজুররাই। শোনেন নাই এমন কথা? এই হুজুরকে কারণে যত ঝামেলা, কি নামাজ পড়ুন, হুজুরকে প্যারায় বাঁচি না। আচ্ছা প্রিয় ভাই, আমাকে বলেন তো, কোন হুজুর আজ পর্যন্ত বলছে সুদ খাওয়া হালাল? জোরে বলবেন, বলছে? গাঁজা খাওয়া হালাল কেউ বলছে? মদ খাওয়া হালাল কেউ বলছে? জুয়া খেলা হালাল পৃথিবীর কোন হুজুর বলছে? তাহলে এই কয়টা বাদ দিলে তো আর খারাপ কাজই থাকে না। তাহলে কি নিয়ে আপনার সমস্যা এত? এই কয়টা বাদ দিলে আর খারাপ কাজই আপনি সমাজে খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই খারাপ কাজগুলো থেকে ফিরে আসার তৌফিক দান করুক। আমি তো ফরদান এলাকার প্রত্যেক যুবকের লাগে আমার সম্পর্ক, প্রত্যেকরে আমি আলাদা আলাদা ভাবে বলি, ভিন্ন ভিন্ন ভাবে বলি, একটু কাজ করো, একটু টাকা কামাই করো, বাপার কথা চিন্তা করো, ভবিষ্যতের কথা চিন্তা করো, সামনে বিবাহ শাদী করতে হবে এই চিন্তা করো, প্রত্যেকরে আমি বলি। কিন্তু আফসোসের বিষয় হলো সত্য, হয়তো বা আমার মুখ সেই দরজার মুখ হইতে পারে নাই, হয়তোবা আমার দিলের মধ্যে সেই পরিমাণ দরদ হয় নাই যে আমার কথাগুলো শুইন না মানুষ একটু কামাই রোজগারের দিকে ফিরবে, ভালো দিকে ফিরবে। হয়তোবা আমার সেই ধরনের কলিজা হয় না, মোহাব্বত হয় না। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে এমন পরিমাণ এই জবান দান করে, যে জবান দিয়ে 2-4টা কথা বললে মানুষ যেন দিল দিয়ে কথাটার গ্রহণ করে। আমাদের তো উচিত আমাদের বাচ্চাদেরকে পায়ে ধরে বোঝানো যে বাবা নেশা ছাড়ো, বাবা জুয়া ছাড়ো, বাবা নারীর ফিতনা ছাড়ো, প্রয়োজন হলো বলো বিবাহ করায় দেই, সংসার থেকে আলাদা করে দেন, বিবাহ করায় দেন, দায়িত্ব দিয়ে দেন কাঁধের মধ্যে, দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে। আপনারাও আছেন, কাঁধে দায়িত্ব দিবেন না, কাজ একটা করতে গেলে কইবেন পারবি না,
বোঝো না, তাই বাদ দে, থো, লাগবে না। বিষয়টা এমন না, বালেগ হয়েছে, বিবাহ করাই দেন, আলাদা কইরা দেন, আলাদা কইরা দেন, নিজে কামাই করে নিজে চালাক। যখন নিজের খেতে হাল যাইবে তখন অটোমেটিক এমনিতেই কাপড় ময়লা হইবে। নিজের খেতে হাল গেলে মানুষের কি হয়ে যায় কন্যা, অটোমেটিক লুঙ্গি ময়লা হয়ে যায়। আর অন্যের খেতে হাল গেলে আর কি হয় না, লুঙ্গি ময়লা হয়ে যায়, ওই আইলে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখে। এজন্য প্রত্যেকের কানদের মধ্যে হাল বসায় দেন। আপনাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুক। এরপর রব্বুল আলামিন বলতেছেন, এই যারা দিন শরিয়াতের কথা শুনো না, ইসলামের কথা শুনো না, কোরআনের কথা শুনো না, বয়ান শুনো না, ফাবাশশিরহু বিআযাবিন আলিম, তাদের ব্যাপারে আল্লাহ রাসূলকে বলে দিচ্ছে যে হে রাসূল, ফাবাশশিরহু বিআযাবিন আলিম, তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যাপারে সুসংবাদ দিয়ে দেন। যন্ত্রণাদায়ক শাস্তির ব্যাপারে সুসংবাদ হয়, আল্লাহ ঠাট্টা নিয়ে বলছে যে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যাপারে তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। সুসংবাদ মানে যখন জাহান্নামের মধ্যে জাহান্নামী জ্বলতে থাকবে, তখন ফেরেশতারা বলবে, আল্লাহ বলবে, বোঝো কেমন, দুনিয়ায় বৈশা তো বহুত মসজিদে ডাকা হয়েছিল, নামাজের জন্য ডাকা হয়েছিল, মুয়াজ্জিন চিল্লাইছে, আলেম ওলামারা চিল্লাইছে, কথা কানে ঢুকে না, এখন কেমন বুঝো। এটারই বলা হয় ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যে এই কথাগুলো বলা হয়েছে, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। এর পাশাপাশি আপনারা যারা শুনছেন, আপনাদের বন্ধু বান্ধব যারা শুনে নাই, ওদেরকেও শোনানোর চেষ্টা করবেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যারা সুন্নাত আদায় করেন নাই, আদায় করে নেন।